পৃথিবীর বিখ্যাত যত হাদিসের কিতাব আছে এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম আছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে রাসূলের বর্ণিত একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা একটু লম্বা, আমি তার সারমর্মটা বলি আপনাদের। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। কতদিন? 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। বেজাল ইবাদত না নির্ভেজাল? নির্ভেজাল। রাসূল বলেন, এই লোকটা নির্বিঘ্নে কোনো প্রতিবন্ধকতা ছাড়া শান্ত মতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে, নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষ পশু বাস করে না, এমন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। দ্বীপে তো খানা পানি পাওয়ার কোনো উপায় নাই, বাঁচবে কিভাবে? রাসূল বলেন, সেই দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থায় একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। পেটে খিদা লাগলে একটা ডালিম পাইরা খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি দ্বীপের চতুর্দিকেই আছে, কিন্তু পান করা যায় না। রাসূল বলেন, আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল। একটা ডালিম গাছ আর একটা মিঠা পানির ঝরনা। যখন খিদা লাগে তখন একটা ডালিম পাইরা খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা হয় তখন ঝরনার থেকে এক গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে এই দ্বীপের মধ্যে 500 বছর অবস্থান করেছিল এবং 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে, মাটি যেন লাশটা খাইতে না পারে। আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে এবং তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া আর কোনো গুনাহ লেখা নাই। আর কোনো গুনাহ লেখা নাই। তার আমল নামায় কি আছে? গুনাহ আছে না শুধু সওয়াব? কতদিনের? 500 বছরের। তারপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, তাই আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলা মাত্রই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও বলবেন, ফেরেশতা, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। লোকটা আবারও বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এরপর থেকে হাশরের মাঠে বান্দার সাথে ওই আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, প্রথমে বলবেন, 2টা চৌকের হিসাব দেওয়া আগে। আমি যদি তোমার মায়ের গর্ভে তোমাকে যখন জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করে কি জগৎটা দেখার মতো 2টা চক্ষু কিনতে পাওয়া যেত? বান্দা বলবে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে বলো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে যে না, হয় না। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে তুমি, সেইগুলির মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ গ্লাস মিঠা পানি পান করেছিলে, সেগুলির মূল্য দিবে কে? এই প্রশ্নের জবাবে বান্দা কোনো উত্তর করতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে।
তখন আল্লাহ আগের ফিরিস্তা কি বলবেন, ওই ফিরিস্তা আমার প্রাপ্য পরিশোধ করতে পারে না, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ফিরিস্তা তাকে টানা হেসরা করে জাহান্নামে নিয়ে রওনা হয়ে যাবে। তখন বান্দা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া করে দিয়া দাও। কি হইল? আল্লাহ সুবিচার করলে কি হবে? আল্লাহ যদি হাসরের মাঠে কোনো বান্দার সাথে সুবিচার করেন, সারা জিন্দেগির বন্দেগি দিয়া জান্নাতের মূল্য দিবে দূরের কথা, দুইটা চোখের মূল্য ও কি দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহর সুবিচারে কোনো বান্দা রক্ষা পাবে না। হাসরের বিচারে রক্ষা পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অর্থাৎ মুসলমান, এখানে আমার উম্মত বলতে রাসূল মুসলমানদের বুঝাইছে। আমাদের নবীর মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়। 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। কথাটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য একটা কথা আমার কয়েকবার বলতে হবে। সেটা হলো, রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা কি 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? বলেন কিছু না, 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? এরা 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে। তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা। হাদিসে যে আল্লাহর রাসূল বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা 6 কথায় বিশ্বাস করার কারণেই তো এরা মুসলমান। জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর 1 দল মুসলমান জান্নাতি হবে, এরাও তো 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? প্রথম প্রশ্নের জবাব, 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। তারপরও যে দোষের কারণে এরা জাহান্নামী হবে, এই দোষটা হলো এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই কথা জীবন ভর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। রাসূল যে হাদিস শরীফে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কেন? 6 কথায় বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? 6 কথার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে। হাদিস শরীফে যে রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এবার বলুন তো এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এরা 6 কথা বিশ্বাস করে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। শুধু এই বিষয়টার উপর অন্তত 3-4 ঘন্টা আলোচনা হওয়া দরকার। আমাদের সমাজের মুমিন মুসলমানের ঈমান আকীদার যে দুর্দশা, এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর 3-4 ঘন্টা আলোচনা হওয়া দরকার। এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না, আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না। এই জন্য কথাগুলি, অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে। একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন। 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছে। 1 দল মুসলমান এই 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান, কিন্তু এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলেন
72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি, এরাও 6 কথায় বিশ্বাসী, জান্নাতি কেন? 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এখন প্রশ্ন জাগে, তাহলে এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে আর একটা কথা মনে রাখতে হবে, 6 কথা পাওয়া যায় কোথায়, তারপরে আমরা বলবো 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। আগেই বলেছি ইমানের 6 কথা কোরআনে হাদিসে পাওয়া যায়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই 6 কথার বিবরণ দিয়েছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে এই 6 কথার বিবরণ দিয়েছেন। সুতরাং ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। মনে রাখতে হবে আপনাদের। এই জন্য আমি আগেই বলেছি, কয়েকটা কথা আমার বারবার বলতে হবে, যেন আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবনভর মনে রাখতে পারেন। ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। এবার বোঝার চেষ্টা করি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এর আগে আর একটু কথা বাকি, দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না, জবাব দেওয়ার দরকার নাই। তারপরও যদি কারো বুঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, তাদের জন্য বলি, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোণায়। এরকম মনের কোণার থেকে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার পীরকে, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যে একটা ব্যাখ্যা। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোণায়। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোণায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। হাদিসটা হলো পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, 2য় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজী যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, হইতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে। এছাড়া কেউ যদি কারো বাবার সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায়, আপনারা বলুন, যার সম্মানের, যাকে সম্মান করার জন্য দাঁড়াইলো, তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায়? আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায়? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কাজেই মন গড়া ব্যাখ্যাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত, সেটা কি আপনাদের বুঝে আসলো? আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। যদি বলো আসেন, যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসেন, আমি আশিকে রসুল, এই জন্য আমার চোখে নবীকে দেখছি, তোমরা আশিকে রসুল না, তোমরা দেখো না, এমন চাপাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি, আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি। নবী আসলে আশিকে রসুলের চোখে দেখে, অন্যরার চোখে দেখে না। এখানে তুমি আশিকে রসুল না, তুমি দেখছো না। তোমার এই চাপাবাজিটা যদি মান্য নেই, এই চাপাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। সেই হাদিসটা হইল, আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম
নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন আসেন না, হেকায় আসেন। তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল? হাদিসের বিরুদ্ধে গেল। এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়া ব্যাখ্যা। দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকতে বলুন। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামী হবে, আর সহি ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে। এবার বলুন মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কানে বুঝছেন? মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায়। মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে, ব্যাখ্যা দেওয়া শুরু করে। এবার আমরা বোঝার চেষ্টা করব 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি। আগে বলুন 6 কথা পাওয়া যায় কোথায়? হ্যাঁ, তাহলে বলছেন না আপনারা। ইমানে মুফাসসলের 6 কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। 6 কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, 6 কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো 6 কথা মানেন। আপনাকে আল্লাহর রাসূল জান্নাতি মুসলমান বলেছেন, আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? যে যেমনে চাপাবাজি করতে পারে তেমনিই হয় না? দুইটা আদর্শ মানলে হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বলুন কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জমাতের অর্থই জমাতের অনুসারী। বলুন কার জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের। কোন ব্যাপারে? 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানে মুফাসসলের সহি ব্যাখ্যার, ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যারা নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। কি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নাত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরাম। সুতরাং ইমানে মুফাসসলের প্রথম কথা, আমি আল্লাহ বিশ্বাস করি। আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এবার বলুন আপনি আল্লাহ বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে আমি কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন, আপনি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, সেটা যেন টের পেতে পারেন। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ইমানে মুফাসসলের 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা টের পেতে পারেন, বুঝে নিতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। 1 নম্বর সহি ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে। আমি যে আমানতু বিল্লাহ বললাম, আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম, আল্লাহ সম্পর্কে তুমি সহি ব্যাখ্যা মতো বিশ্বাসী না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাসী, এবার যাচাই করতে হবে। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার,
দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। বুঝে থাকতে বলুন তো দয়া করে, আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্মচোখে দেখতে পারবো না কেন? দেখার মতো পাওয়ার নাই। আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এখন প্রশ্ন জায়গা দেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন না, মোটেও ভালো হইতো না। দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কথাটা ঠিক, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব। দুই কান্দে দুইজন ফিরিস্তা বসা আছেন, বিশ্বাস হয় আপনাদের? দেখা যায়? দেখা যায় না, তবুও বিশ্বাস করি কেন? এটার নাম ওই ইমান বিল গাইব, এর নাম ওই ইমান বিল গাইব। তো আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের চোখে না দিয়া আমাদের ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছে। কথা বুঝলে বলুন? দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার যে আমার চোখে আল্লাহ দিলেন না, না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? কাজেই আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না দুনিয়াতে, এইটার শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলেও সারা জীবনে আদায় হবে না। আল্লাহর এই একটা নিয়ামতের শুকরিয়া যে দুনিয়াতে আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাগুলি না জানা পর্যন্ত, না বুঝা পর্যন্ত সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানার কল্পনাও করা যায় না। এই জন্য বলেছি, আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখবে না। কেন দেখবে না? পাওয়ার দেন না আল্লাহ। কেন পাওয়ার দেন না? ইমান কবুল হওয়ার জন্য। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন পরকালে মুমিন বান্দারা আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে। এটা হলো আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করছি, পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, পরকালে মুমিন বান্দারা জান্নাতের যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত উপভোগের যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ মুমিন বান্দাদের চোখে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, এবং সেই পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, আখিরাতে দেখা যাবে। আখিরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর, একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু কঠিন আছে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনাদের কি বিশ্বাস? আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আর যদি কারো সাথে সুবিচার করেন, তার যদি সুবিচার করেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। অবিচার তো করে নেই না, সুবিচার করলে উপায় নাই। তাহলে উপায় কোনটা? উপায় হলো একমাত্র আল্লাহর দয়া। এই কথাটা বহু হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে।
যে আল্লাহর বিচারে দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ কি কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না? আর যদি কারো সাথে সুবিচার করেন তাহলে তার বাঁচার উপায় আছে? নাই। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আল্লাহর অবিচার না সুবিচার? হ্যাঁ, অবিচারও না সুবিচারও না, একমাত্র দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় না। এটা হলো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। সব কথা আল্লাহ রসুল বিভিন্ন হাদিসের মাধ্যমে বুঝাইছেন। এর মধ্যে একটা হাদিসের মর্ম আমি আপনাদের সামনে তুলে দেব। পৃথিবীর বিখ্যাত যত হাদিসের কিতাব আছে এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম আছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে রসুলের বর্ণিত একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা একটু লম্বা, আমি তার সারমর্মটা বলি আপনাদের। রসুল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। কতদিন? 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। বেজাল ইবাদত না নির্ভেজাল? নির্ভেজাল। রাসূল বলেন, এই লোকটা নির্বিঘ্নে কোনো প্রতিবন্ধকতা ছাড়া শান্ত মতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে, নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষ পশু বাস করে না, এমন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। দ্বীপে তো খানা পানি পাওয়ার কোনো উপায় নাই, বাঁচবে কিভাবে? রাসূল বলেন, সেই দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থা একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। পেটে খিদা লাগলে একটা ডালিম পাইরা খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি দ্বীপের চতুর্দিকেই আছে কিন্তু পান করা যায় না। রাসূল বলেন, আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল। একটা ডালিম গাছ আর একটা মিঠা পানির ঝরনা। যখন খিদা লাগে তখন একটা ডালিম পাইরা খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা হয় তখন ঝরনার থেকে এক গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে এই দ্বীপের মধ্যে 500 বছর অবস্থান করেছিল এবং 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে, মাটি যেন লাশটা খাইতে না পারে। আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে এবং তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া আর কোনো গুনাহ লেখা নাই। আর কোনো গুনাহ লেখা নাই। তার আমল নামায় কি আছে? গুনাহ আছে না শুধু সওয়াব? কতদিনের? 500 বছর। তারপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, তাই আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলা মাত্রই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও বলবেন, ফেরেশতা, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। লোকটা আবারও বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এরপর থেকে হাশরের মাঠে বান্দার সাথে ওই আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, প্রথমে বলবেন, 2টা চৌকের হিসাব দেওয়া। আমি যদি তোমার মায়ের গর্ভে তোমাকে যখন জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করে কি জগৎটা দেখার মতো 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? বান্দা বলবে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে বলো
তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে যে না, হয় না। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে তুমি, সেইগুলির মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ গ্লাস মিঠা পানি পান করেছিলে, সেগুলির মূল্য দিবে কে? এই প্রশ্নের জবাবে বান্দা কোনো উত্তর করতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতা কি বলবেন? ওই ফেরেশতা আমার প্রাপ্য পরিশোধ করতে পারে না, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ফেরেশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে রওনা হয়ে যাবেন। তখন বান্দা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া করে দিয়া নাও। কি হইল? আল্লাহ সুবিচার করলে কি হবে? আল্লাহ যদি হাসরের মাঠে কোনো বান্দার সাথে সুবিচার করেন, সারা জিন্দেগির বন্দেগি দিয়া জান্নাতের মূল্য দিবে দূরের কথা, 2টা চোখের মূল্য ও কি দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহর সুবিচারে কোনো বান্দা রক্ষা পাবে না। হাসরের বিচারে রক্ষা পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। বুঝা থাকলে বলেন, আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? আখিরাতে দেখা যাবে। 3 নম্বর সহি ব্যাখ্যা কি পেলাম? আল্লাহর সুবিচারে রক্ষা নাই, আল্লাহর দয়ায় রক্ষা পেতে হবে। বুঝে আসলো কিনা? এখানে এসে কিছু বন্ড ফিরেরা এক ফাঁড়ি পথ খুঁজে পায়। এই বন্ড ফিরের দল বলে, এই জন্যই আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি। মৌলবীরা জিজ্ঞাসা করো, নামাজের দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা, রোজার দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা, সারা জিন্দেগির ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা? এতক্ষণে কি বুঝলেন? হয় না। কাজেই যেই নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় না, এই ইবাদত বন্দেগী নামাজ রোজা আমরা করি না। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে, এই জন্য আমরা আল্লাহর দয়ায় ল্যাংটা থাকি। আল্লাহর দয়ায় জান্নাতে যাব, ল্যাংটা থাকি। একদল বন্ড পীর যে 1500 বছর পরে দুনিয়াতে এমন ভাবে আবির্ভাব হবে, আল্লাহর কি 1500 বছর আগে জানা ছিল? ছিল না? ছিল। তাই আল্লাহ 1500 বছর আগেই নবীর কাছে কুরআন নাজিল করে বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়া যাবে ইবাদত বন্দেগীর উসিলায়। আল্লাহর দয়া পাওয়া যাবে ইবাদত বন্দেগীর উসিলায়। আল্লাহ যেহেতু কোরআনে কথাটা বলে দিয়েছেন, আল্লাহর দয়া পেতে হবে ইবাদত বন্দেগীর উসিলায়। কাজেই যে ইবাদত বন্দেগীর দরকার নাই মনে করে, সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না সে কাফির। এই জন্য বন্ড ফিরের দল কাফির। এই জন্য বন্ড কাদিয়ানি যত 6 কথার যত নম্বর অমান্য কইরা কাফির, বন্ড ফিরের দল এই 6 কথার তত নম্বর দফা অমান্য কইরা কাফির। মনে আছে নি? কাদিয়ানি 6 কথার কোন কথা অমান্য কইরা কাফির? 3 নম্বর কোরআন মানে না। কোরআনে আল্লাহ রসুল আমাদের রসুলকে শেষ নবী বলেছেন, কাদিয়ানিরা মানে না, এর মানে হলো কোরআন মানে না। তেমনি ভাবে কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে তোমার ইবাদত। বন্ড ফিরে ইবাদত যে দয়া পাওয়ার উসিলা মানে না। সুতরাং কাদিয়ানিও কোরআন না মানার কারণে কাফির, বন্ড পীরেরাও কোরআন না মানার কারণে কাফির। আপনারা কি মনে করেন আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানদের জন্য এই সমস্ত কথা আলোচনা হওয়া দরকার? মনোযোগ দিয়া শোনা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। এই পর্যন্ত আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা শোনাইলাম। আরো অনেকগুলি আছে, একদিনে সব বলা যাবে না। আল্লাহ বিশ্বাসের পরই কলেমায়ে তয়্যিবার মধ্যে রাসূল বিশ্বাসের কথা বলা হয়েছে। আল্লাহ বিশ্বাসের পরেই
কলেমায়ে শাহাদতের মধ্যে রাসূল বিশ্বাসের কথা বলা হয়েছে। কাজেই আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান মনে করে আল্লাহ বিশ্বাস করার পরই রসুল বিশ্বাসের স্তর। ঠিক আছে, আল্লাহ বিশ্বাসের পরই রসুল বিশ্বাসের স্তর। আল্লাহ সম্পর্কে যেহেতু 3টা সহি ব্যাখ্যা জানতে পারলাম, তাই নবী রাসূল সম্পর্কেও আপনাদেরকে কয়েকটা মন গড়া ব্যাখ্যা আর কয়েকটা সহি ব্যাখ্যার আলোচনা করি, যেন আপনারা সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানে সহি ব্যাখ্যা মতো নবী রাসূল মেনে জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। এই আলোচনার ফাঁকি দিয়ে আশা করি আপনারা পরিষ্কারই বুঝতে পেরেছেন কাদিয়ানি মুসলমান না কাফির। কাফির, কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফিরের দল দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে কাফিরের দল নাম দিছে মুসলমানের দল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে মাথার থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদাত আর বিদাত, বিদাত আর বিদাতের সাগরে হাবুডুবু খায়, আর নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কেন? ওই কাদিয়ানি পলিসি আর বিদাতি পলিসি সেম পলিসি। কাদিয়ানি পলিসি সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কাফির হইয়াও মুসলমানের দল নাম রাখছে, ঠিক তেমনি ভাবে বিদাতিরাও সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বিদাতি হইয়াও নিজেদের দলের নাম রাখছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম রাখলে কাম হয় না, আদর্শ মানলে কাম হয়। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনার সাথে সামনে তুলে ধরি, যেন আপনারা বুঝতে পারেন আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না। আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। তাহলে নবীগণ গুনাহগার না বেগুনাহ? কতদিনের বেগুনাহ? আজীবন। নবীগণ কতদিনের বেগুনাহ? আজীবন। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কিন্তু কোন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেইগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। সহি ব্যাখ্যা মতো নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় না মন গড়া ব্যাখ্যা মতো? হ্যাঁ, বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহি ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত হয় না। যেমন একটা উদাহরণ দেই, শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলুন, এই কথা আজকে নতুন শুনলেন না জীবনে বহু আলেমের কাছ থেকে শুনেছেন? কোরআনের অনেক আয়াতে আছে, রাসূলের বহু হাদিসে আছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনাকে যদি আপনি এইভাবে মন গড়া মতো ব্যাখ্যা করেন, কি মন গড়া ব্যাখ্যা? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করছেন কাজে আদমে গুনাহ করছেন। এটা মন গড়া ব্যাখ্যা। যে কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এমন নবী রাসূল সম্পর্কে এমন মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের অভাব নাই আমাদের সমাজে। যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে বাস করে যারা নবী রাসূলের জীবনের এমন কিছু ঘটনাকে মন গড়া ব্যাখ্যা কইরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যত ব্যাখ্যা মতো যত নবী গুনাহগার সাব্যস্ত হবেন, একটা ব্যাখ্যা ও সহি ব্যাখ্যা নয়, মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি?
সহি ব্যাখ্যা কয়েকটা আছে, দেখি আপনাদের কথা বলতে পারি নির্ধারিত সময়ের ভিতরে, আর আপনারা কথা শুনতে পারেন। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এটা সহি ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আল্লাহর মূলনীতি কি? সমস্ত নবী বেগুনাহ। এটা আল্লাহর মূলনীতি, সমস্ত নবী বেগুনাহ। এই সহি ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আর নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় যে ব্যাখ্যার দ্বারা, এই ব্যাখ্যা একদিকে মন গড়া ব্যাখ্যা, অপরদিকে আল্লাহর মূলনীতি বিরোধী। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে ফেলে, তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরেন, রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, হয় কি না? এরকম হয়। কারো জানা থাকলে বলুন, কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয়? হয় না। কেন? জান্না শুন্না খাইছে না, বুল্লা খাইছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমের বুল্লা খাইলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ মন গড়া সহি ব্যাখ্যা মতো, নবী মানতে শিখছ না। এবার বলুন, নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে বলেছি, আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না জীবিত হয়ে যান। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। কি বলা হয়? হায়াতুন নবী বলা হয়। আর নবীগঞ্জে বেগুনাহ, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। ইসমতে আম্বিয়া অর্থ নবীগণ বেগুনাহ, আর হায়াতুন নবী অর্থ নবী দাফনের পরে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পরিভাষাগুলিও আমাদের জানা থাকা দরকার, যেন আমি টের পাই আমি আহলে সুন্নাতের ভিতরে আছি না বাইরে চলে গেছি। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহর রাসূল বলেন, ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, তোমাদের কোনো মিছিলে আগমন করেন না। আল্লাহর রাসূল বলে গেছেন, জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে যান। 2 নম্বর সহি ব্যাখ্যা, রওজা শরীফের বাইরে আসেন না, ভিতরে থাকেন। এটা নবী সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। এখন যদি আপনি মনে করেন নবী আপনার অনুষ্ঠানে আগমন করেন, তাইলে নবী বলেন আগমন করেন না, আপনি বলেন আগমন করেন। নবী মানলেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। কিছুদিন আগে ইন্টারনেটে এক বক্তার বক্তৃতা দেখলাম, কয় নবী আমাদের এখানে আদিন নাদি। তোমরা বলতে পারো দেখি না কেন? কয় 2 কান্দে যে 2জন ফেরেশতা আছে দেখি না কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী যে এখানে আদিন নাদিন দেখি না কেন, ওই প্রশ্নের সেই জবাব। নবী মানলো কি সহি ব্যাখ্যা মতো না সাফার জোরে? সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। 2 কান্দে ফেরেশতা আছেন, কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। নবী আসেন না, কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমার
পচা যুক্তি দিয়া নবী মানলে হবে না। নবী সম্পর্কে যেসব কথা কুরআন হাদিসে উল্লেখ আছে সেইটা মানতে হবে। নবীর সম্পর্কে যে ব্যাখ্যা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবায় উল্লেখ আছে সেই ব্যাখ্যা মতে মানতে হবে যদি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও। এ পর্যন্ত আপনাদেরকে নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার কথা শোনাইলাম। 1 নম্বর, সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। 2 নম্বর, নবী রাসূলগণ দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর, জীবিত হয়ে তারা কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। হ্যাঁ, রওজা শরীফের ভিতরে থাকেন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। যদি বিশ্বাস করেন না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আপনি বেদাতি ছাড়া আর কিছু হতে পারবেন না। এবার আপনাদেরকে আরেকটা কঠিন কথা জিজ্ঞাসা করব। আমি অসুস্থ এবং গলার আওয়াজও বসে গেছে কয়েকদিন যাবত, কথা বলতে খুব কষ্ট হয়। আবার তাড়াহুড়া আছে, আরেকটা প্রোগ্রামেও যাইতে হবে। এই কারণে কঠিন কথাগুলি বিস্তারিতভাবে বলার সুযোগ নাই। আমি সাধ্যমতো আল্লাহ যতটুকু ক্ষমতা দান করেছে সহজ করে বলার চেষ্টা করব। আপনারা শুধু মেহেরবানি করে মনোযোগে শোনার চেষ্টা করবেন। সেটা হলো, এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ, রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী বলেছেন, আমাদের নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলুন, অন্য নবীদের সমান মর্যাদা না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? তাইলে আজীবন বেগুনাহ হওয়া কি আমাদের নবীর মর্যাদা না সকল নবীর মর্যাদা? হ্যাঁ, সকল নবীর মর্যাদা। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কে হইল মাইকের কি হইল? দাফনের পরে আগের লাইন আইছে না, দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। তাহলে আজীবন বেগুনাহ হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। কি বুঝলেন? আমাদের নবীর আলাদা মর্যাদা না। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ সমস্ত নবীদের উপর আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন। সেই আলাদা মর্যাদা কি কি? অনেক অনেক। কুরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর অনেকগুলি আলাদা মর্যাদার কথা বলেছেন। রাসূল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বহু হাদিসে বলেছেন। সবগুলি বলতে হইলে আজকে রাত্রে ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। এর মধ্যে 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে দেব। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল নিজে। এই আয়াতের ব্যাখ্যা সম্বলিত রাসূলের সেই হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ডের কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। কি পূজারী? এদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে বানিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দুনিয়াবাসী মূর্তি পূজারীদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর।
950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতজন? 40 জন। এই 40 জন ছাড়া বাকি দুনিয়াবাসী সম্পর্কে আল্লাহ নূহ নবীকে বলে দিলেন, আপনি মানুষের মনের কথা জানেন না, আমি আল্লাহ মানুষের মনের কথা জানি। এই বাকি 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ, এরা কোনোদিন মূর্তি পূজা ছাড়বে না, আল্লাহর ইবাদতের দাওয়াত গ্রহণ করবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ কোরআনে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া বাকি কেউ ঈমান আনবে না, কাজী এদেরকে যদি দুনিয়াতে আরো বেশি দিন বাঁচতে দেওয়া হয়, এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজী মানুষের ভবিষ্যৎ বংশকে মূর্তি পূজার থেকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে আপনি মৃত্যু দিয়া দেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। 40 জন এবং সকল প্রকার জীবজন্তুর এক জোড়া করে এই গজব থেকে রক্ষা করার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, এত বিশাল একটা জলযান তৈরি করুন, যে যানবাহন পানি দিয়া চলে, যেটা বাংলা ভাষায় কয় জলযান। যে যানবাহন পানি দিয়া চলে, যেটা বাংলা ভাষায় কয় জলযান। এমন একটা জলযান তৈরি করুন যার মধ্যে আপনার 40 জন অনুসারী এবং প্রত্যেক জীবজন্তুর এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া ঘোড়া, এক জোড়া গাধা, এক জোড়া শিয়াল, এক জোড়া কুকুর। সারা রাত্রে নাম বললে শেষ হবে না। সকল প্রকার জীবজন্তুর এক জোড়া যেন এই বিশাল জলযানের ভিতরে জায়গা হয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জলযান তৈরি করার নির্দেশ দিলেন, অবস্থা বুঝে থাকলে বলুন, সেটা আপনাদের প্যান্ডেলটার সমান ছিল না আর একটু ছোট, না আরো বিশাল? এমন বিশাল জলযানের নাম নৌকা হয় না জাহাজ? খামোখা নৌকা বলেন কেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাবার হুকুম দেননি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজ বানাবার হুকুম দিয়েছিলেন। বিশ্বাস না হইলে মেঘনা নদীতে একটা নৌকা দিয়া 40 জন উঠিয়া আরো 2টা আটটি তুলো, আরো 2টা বইস তুলো, আরো 2টা গরু তুলো, আরো 2টা তিমি মাছ তুললে দেখো নৌকার কি দশা হয়। বুঝে থাকতে বলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বলছিলেন না জাহাজ বানাইতে বলছিলেন? বুদ্ধিমানের বুদ্ধিমান নৌকা চিনে না, জাহাজ চিনে না। কি বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী? কুবুদ্ধিজীবী হইবেন না, বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হন। এবার বলুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বানাবার হুকুম দিলেন? জাহাজ বানাবার হুকুম দিলেন। এই 40 জন অনুসারী লইয়া সকল প্রকারের জীবজন্তু লইয়া জাহাজে আরোহণ করলেন। আল্লাহ গজবের পানির বন্যা দিয়া সবগুলি বেঈমান মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ তৈরি করাইছিলেন মানুষের বংশ রক্ষা করার জন্য, না মূর্তি পূজারীর বংশ ধ্বংস করার জন্য? হ্যাঁ, পৃথিবীর মাটিটাকে মূর্তি পূজার থেকে পবিত্র করার জন্য আল্লাহ নূহ নবীর দ্বারা জাহাজ তৈরি করেছিলেন। যারা গজবের পানির ডুববে মরছে, এরাও মানুষ, এরা বাঁচলেও মানুষের বংশ রক্ষা হইতো। এই জাহাজ তৈরির উদ্দেশ্য মানুষের বংশ রক্ষা নয়, এই জাহাজ তৈরির উদ্দেশ্য একমাত্র মুমিনরা বসবাস করবে দুনিয়ার জীবনে, কোনো মূর্তি পূজারী যেন এই দুনিয়ার জমিনে বাস করতে না পারে। তাহলে বাঁচলো কজন, মরলো কজন? নূহ আলাইহিস সালামের জাহাজে আরোহণ করে বাঁচলো 40 জন, আর মরলো সব। ওই যারা মরলো এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হইয়া মরলে কেন? এরা কইবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী রাসূল গেছে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, এরা কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি 950 বছর দাওয়াত দিছি, বেঈমান এরা মানছে না।
আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন আপনার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন সাক্ষী আছে। কে? নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আপনাদের সাক্ষীর দ্বারা নূহ নবীর সত্যতা আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করবেন। আপনাদের সাক্ষীর দ্বারা ওই গজবের পানির বন্যায় মরণবরণকারী মূর্তি পূজারীদেরকে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। এই ঘটনার মধ্যে বিস্তারিত বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন এই ঘটনা হলো সূরা বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এখানের মধ্যে দুইটা জিনিস আল্লাহ প্রমাণ করেছেন। একটা হলো নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাইয়া আল্লাহ হাশরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আর এই উম্মতের পক্ষে সফাই সাক্ষী আর কোন নবীকে না বানাইয়া আমাদের নবীকে হাশরের মাঠে সফাই সাক্ষী বানাইয়া আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন সকল নবীর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। এই হইল হাদিসে যে রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি ওয়া ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসের সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি নবীর কি উম্মত? এই কথাটা হাশরের মাঠে জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করবেন। সুতরাং আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য কোন বেদাতির মন গড়া চাপাবাদী যুক্তির দরকার নাই, কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম, সমস্ত নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম। আমাদের নবী যে অন্য নবীর থেকেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এর অতি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা শুনাইলাম। এই সমস্ত ব্যাখ্যার দ্বারা ওই ইমানে মুফাসসলের 4 নম্বর কথার সহিহ ব্যাখ্যার প্রমাণ পাওয়া যায়। এবার আপনারা বলুন আল্লাহ সম্পর্কে যে সহিহ ব্যাখ্যাগুলি শুনাইলাম আপনারা এইগুলি বিশ্বাস করেন কিনা? নবী রাসূল সম্পর্কে যে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম আপনারা এইগুলি বিশ্বাস করেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে একটা প্রমাণ পেশ করলাম আপনারা বিশ্বাস করেন কিনা? এই কথাগুলি যারা বিশ্বাস করে এরাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ইমানে মুফাসসলের 6 কথার সহিহ ব্যাখ্যায় বিশ্বাসী হয়ে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।